নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে রুডি লাগেজপত্র নিয়ে রেডি, সে নাকি বাড়ি ছেড়ে চলে যাবে। ব্যাঙ্গালোরে নাকি তার কোনো ফ্ল্যাট আছে, সেখানে নিয়ে যাবে সোনাকে। কিন্তু সূর্য তো যেতে দেবে না। না, আমি কিছুতেই তোমাকে যেতে দেব না, আমার পারমিশন ছাড়া তুমি যেতে পারবে না। হ্যাঁ সোনা, আমি জানি যে মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতেই যায়, কিন্তু রুডির বাবা মায়ের সাথে এখনও আমাদের পরিচয় হয়নি। মানে রুডির কথা অনুযায়ী তারা নাকি ওয়ার্ল্ড ট্যুরে গেছে। তো তারা ফিরে আসুক, তাদের সাথে কথা বলি, তারপরেই তুমি তোমার শ্বশুরবাড়িতে যাবে। তার আগে পর্যন্ত তুমি এখানেই থাকবে। হাত জোর করে ছেলেটির কাছে রিকোয়েস্ট করছে সূর্য। ছেলেটি বলছে, না বাবা, আপনি আমার সামনে হাত জোর করবেন না, এটা কি ভালো দেখায় বলুন? এটা করবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় যাব না। তখন তো মনে মনে সূর্যকে ধন্যবাদ জানাচ্ছে দীপা, যে ধন্যবাদ ডাক্তারবাবু, যেহেতু আটকে নিল সূর্য। তারপরে আবার হাত জোর করে রিকোয়েস্ট করছে, কিন্তু আমার একটা দাবি রাখবেন। আমি আসলে শোনার জন্য একটা রিসর্ট বুক করেছি, তো সেখানে আমি আজকে রাতে ওকে নিয়ে যেতে চাই। তখন তো এটা শুনে দীপা বলছে, না, একদম না। সূর্য চুপ করে আছে। উর্মি বলছে, তুই কেন এর মধ্যে ঢুকতে যাচ্ছিস? তখন সূর্যের বাবা বলছে, এটা ওদের মেয়ের ব্যাপার, ওরা কথা বলবে না তো কে কথা বলবে? তখন রত্নাদেবী বলছে, হ্যাঁ হ্যাঁ, ওদের মেয়ের ব্যাপার। আর এই করতে করতে ওই ছেলেটা আর মেয়েটার জীবনটাই শেষ হয়ে যাক, তো তাদেরও তো নিজেদের ব্যাপার, আমরা ঢুকতে যাব কেন? এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলছে। তখন দীপা বলছে, ঠিক আছে, আমি তোমাদের পারমিশন দিতে পারি, কিন্তু আমারও একটা শর্ত আছে, আমরাও যাব তোমাদের সাথে। এই কথা শুনে উর্মি আবারও চিৎকার করছে। তখন সূর্যের বাবা আবার বলছে, বড় বৌমা কথাগুলো বলছে, নিশ্চয়ই তার পেছনে যুক্তি আছে, কোনো কারণ আছে। এমনি এমনি তো ছেলে খেলার মতো বড় বৌমা কথাগুলো বলবে না। তবুও রত্নাদেবী আর উর্মি উল্টোপাল্টা বলে যাচ্ছে যে হ্যাঁ, দীপা নাকি ছেলে খেলাই করছে। আলটিমেটলি দীপার কিন্তু কোনো কথা শোনা হয় না। সূর্য ওদেরকে একাই যাওয়ার পারমিশন দিয়ে দেয় আর দীপাকে আটকে নেয়। দীপা তো চিন্তায় পড়ে যায়, এরপরে যে যার ঘরে চলে যায়। এরপরে দীপা বসে এক জায়গায় কাঁদছে। সূর্য আসে, তার মাথায় হাত রাখে। কি হয়েছে, এখনো চিন্তা করে যাচ্ছ? চিন্তা করে কি কোনো সুরাহা পেয়েছো? বলে, কি করব ডাক্তারবাবু, এটা ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই। বলে, দেখো, আমাদের মেয়ে ওরা, সবসময় যদি ওদের ব্যাপারে আমরা চিন্তা করে যাই বাবা মা হয়ে, তাহলে কি হবে নাকি বলো? ওদেরকে একটু একটু ছাড়তে হবে। আর সোনা যেই ট্রমার উপর দিয়ে গেছে, যেই মানে কি বলবো, যে মন খারাপ লাগাটা ওর সাথে হয়েছে, যে ঘটনাগুলো ওর সাথে ঘটেছে, ও যদি এই রাতটা বাইরে থেকে যদি একটু স্বস্তি পায়, একটু যদি ওর ওই কাটা ঘায়ের উপর প্রলেপ পড়ে, তাহলে ক্ষতি কি আছে, থাক না। কিন্তু দীপার তো মন মানছে না। দীপা খুব চিন্তা করছে। তারপরে সোফা থেকে উঠে এসে সূর্যের পায়ে মাথা রাখে আর কাঁদতে থাকে। বলে, চিন্তা করো না, দেখো, আমিও দুই মেয়েকে খুব ভালোবাসি। সোনা যে বাইরে আছে, আমারও খুব চিন্তা হচ্ছে, কিন্তু থাক না, ও যদি একটু ভালো থাকে তো থাক, সকালে তো ফিরেই আসবে। তখন দীপা বলছে, আপনি এক মেয়ের কথা বললেন, আরেক মেয়ের কথা তো বললেন না। সূর্য বলছে, রূপাও আমার মেয়ে, রূপাও আমার বুকের আরেক পাঁজর, তো তার কথা কি ভুলে আমি থাকতে পারি? তবে হ্যাঁ, ওর উপরে আমার একটু অভিমান হয়েছে। সোনার ব্যাপারটা আগে মিটে যাক, তারপর আমি ওর সাথে কথা বলবো। এদিকে দেখা যাচ্ছে এত কিছুর পরেও কৃষ্ণ রূপার সাথে দেখা করতে এসেছে। রূপা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, নিচে দেখছে কৃষ্ণ। দেখে তো অবাক, কৃষ্ণ আবার এখানে। তখন তো সেই কৃষ্ণকে যে এত মেরেছিল তার বাড়ির লোক মনে পড়ে যায় রূপার। বলছে, তুমি এখানে কি করছো? যদি নিচে কেউ দেখে নেয় সর্বনাশ হয়ে যাবে। কৃষ্ণ বলছে, আমি তোমাকে না দেখে থাকতে পারিনি। বলে, দাঁড়াও, আমি আসছি। এরপর রূপা নিচে নেমে আসে। বলে যে, কাকাই যদি তোমাকে দেখতে পায় না, আবার মারবে। তখন কৃষ্ণ বলছে, আমি মারের ভয় করি না রূপা। বলছে, আমি জানি যে তুমি আমাকে কোনোদিনও মেনে নেবে না, তুমি তোমার পরিবারের সাথেই থাকবে। সবটা জেনেও আমি তোমার কাছে এসেছি। তোমার সবকিছুর সাথে আমি এতটা জড়িয়ে গেছি যে বেরোতে পারছি না, না কোনোদিনও বেরোতে পারবো। রূপা বলছে, তুমি চলে যাও এখান থেকে, নাহলে কিন্তু আমি বাবা আর কাকাইকে ডাকবো। তখন কৃষ্ণ বলছে, আমি মার খেতে ভয় পাই না রাই, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তখন রূপা বলছে, কৃষ্ণ প্লিজ চলে যাও এখান থেকে। বলছে, তোমার মুখে কৃষ্ণ নামটা শুনে খুব ভালো লাগলো আমার। রূপারও কষ্ট হচ্ছে, রূপাও ভালোবাসে কৃষ্ণকে, কিন্তু রূপার হাত পা বাঁধা, কিচ্ছু করার নেই। তাই নিজের অনুভূতিগুলোকে মনের ভেতরেই লুকিয়ে রেখেছে রূপা। আর উপরে কড়াভাবে, মানে কড়া ভাবটা প্রকাশ করছে কৃষ্ণের কাছে, যাতে কৃষ্ণকে আর কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়। কারণ তার বাড়ির লোক জানলে তো আবার কৃষ্ণকে মারবে, অপমান করবে, সেটা তো রূপা সহ্য করতে পারবে না। এরপরে তো রূপা মুখ ঘুরিয়ে নেয় কৃষ্ণের কাছ থেকে আর কাঁদতে থাকে। কৃষ্ণ বলছে, আমি জানি তুমি কাঁদছো, একটু হলেও আমি তোমার মন বুঝি। তুমি ভেবো না রাই, আমি চলে যাচ্ছি। শুধু একটা কথা, সোনার ব্যাপারে যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই বলো। কৃষ্ণ তো এই কথাটা বলে। রূপা কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। কৃষ্ণ তখন বাইরে চলে যায়। এদিকে রূপা ঘরে গিয়ে দেখছে যে তার মা বসে আছে বাইরেই। তো মায়ের কাছে গিয়ে বসে মাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে।
ওদিকে দেখা যাচ্ছে যে একটা রিসর্টের মধ্যে একটা রুম বুক করেছে, সেই রুমে নিয়ে গেছে সোনাকে রুডি। সেখানে আগে থেকেই একটা ছেলে ক্যামেরা করছে। তো রুডি বলছে যে আমাদের এত সুন্দর মুভমেন্টগুলোকে আমি এক ক্যামেরাবন্দি করে রাখতে চাই, তাই ওকে ডেকেছি। তো সোনা তো এই সমস্ত কিছু দেখে খুব খুশি। গোলাপের পাপড়ির সাথে সোনাকে স্বাগত জানানো হচ্ছে, বিছানা টিছানা সব সুন্দর করে একদম ডেকোরেট করা হয়েছে। তো সোনাকে বলছে যে একদম মানে অভিনয় অভিনয় করে যেন অ্যাক্টিং করছে, যে আমি তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি, মেঝের মধ্যে বসে। সোনাও দেখে খুব খুশি। সোনা তখন বলছে মা ঠিকই বলে, যেটা হয় হয়তো ভালোর জন্যই হয়। রুটি তখন বলছে যে থাক না, আজকে মায়ের কথা থাক, আজকে বরঞ্চ আমরা নিজেদের মধ্যে সময় কাটাই, নিজেদেরকে নিয়ে ভাবি। তখন বলছে ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি, তুমি ততক্ষণ ওকে যেতে বলো, মানে ক্যামেরাম্যানকে বলছে। বলে ঠিক আছে, যাও তুমি চেঞ্জ করে এসো। তো সোনা চলে যায় চেঞ্জ করতে। এদিকে রুডি বলছে ছেলেটাকে, কিরে দাদা বৌদি ফুলসজ্জা দেখবি নাকি, দিয়ে চোখটা রুমাল দিয়ে বেঁধে দেয়। আর বলে যে ক্যামেরা করতে, মানে ওদের প্রাইভেট মুহূর্তগুলোরে ক্যামেরা করতে বলে। এতটাই ছোট মনের মানুষ এই ছেলেটি। যাই হোক, কিছুক্ষণ বাদে সোনা আসে। সোনা বলছে যে কি ব্যাপার, ও চোখটা বাঁধা আর ও এখনো যায়নি। বলে না, চিন্তা করবেন না বৌদি, মানে ছেলেটি বলছে আমি খুব প্রফেশনাল, কিন্তু আমি কিছু দেখবো না, আমি জাস্ট ভিডিওটা করে যাব। বলে মানে কি এইসবের? রুটি বলছে আসলে আমি আমাদের সমস্ত মুহূর্তের ভিডিও করে রাখতে চাই। সোনা বলছে তুমি আমাদের প্রাইভেট মুহূর্তের ভিডিও করবে? কি বলছো এটা তুমি রুডি? না, এটা কখনো হতে পারে না। সোনা কিন্তু রেগে যায়, সোনার কোনো কিছু ঠিক বলে মনে হয় না। এরপরে সেই ড্রেসটা বের করে দিচ্ছে সোনাকে, নাও এই ড্রেসটা তুমি পরে নাও, ওই ড্রেসে ঠিক মানাচ্ছে না। বলছে কি বলছো, তার মানে রূপা ঠিকই বলেছিল, এই ড্রেসটা তুমি কেটেছো? বলছে হ্যাঁ, আসলে তুমি তো ড্রেসটাকে রিজেক্ট করে দিয়েছিলে, তাই আমি এটাকে নিজের মতো করে কেটে ফেলেছি। বলে একদমই না, কোনো মতেই না, আমি এই ড্রেসটা কিছুতেই পরবো না। আর ওকে তুমি এক্ষুনি যেতে বলো। বলে না না, আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যা হচ্ছে তো আমি ওকে যেতে বলছি, কিন্তু আমি ক্যামেরাটা করছি কেমন। তখন ছেলেটাকে যেতে বলে আর নিজেই ক্যামেরা করতে থাকে, আর সোনাকে বলতে থাকে কাছে এসো সোনা, কাছে এসো। সোনা তো কাঁদতে থাকে, না রুটি না, প্লিজ না, তুমি এমনটা করতে পারো না আমার সাথে। এই বলে রুটিকে ধাক্কা দিয়ে দেয়। ধাক্কা দিয়ে একটা মানে টেবিল ল্যাম্প রাখা রাখা ছিল, সেটা দিয়ে রুটির মাথায় মারে। রুটি পড়ে যায়, আর সোনা কিন্তু এই সুযোগে পালিয়ে যায়। এরপরে তো রুটি পেছন পেছন ধাওয়া করছে, বাইরে বেরিয়ে গেছে সোনা। সোনাকে ধরেও ফেলে, তারপরে আবারও হাত ছাড়িয়ে যখন পালাতে যাবে মা মা করছে, সামনে কিন্তু দীপা আর রূপা চলে আসে। কারণ দীপা আর রূপা যখন বসেছিল ঘরের মধ্যে, তখন কিন্তু দুজনেই মানে সোনাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছিল। তো এর আগেও কিন্তু ওদের সাথে এরকম ঘটনা ঘটেছে, যখন দুই মা মেয়ে একই স্বপ্ন দেখেছে আর সেটা সত্যি হয়েছে। তো সেই ভয়েই কিন্তু ড্রাইভারের কাছে খোঁজ করে দীপা আর মানে রূপা পৌঁছে যায় সেই রিসর্টের বাইরে। আর ঠিক ভালো মুহূর্তেই পৌঁছায় বলে তারা সোনাকে উদ্ধার করতে পারে। সোনাও তখন মা মা বলে কাঁদতে থাকে, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। রুডি বলছে আপনি আবারও চলে এলেন আমাদের প্রাইভেট মুহূর্তে? বলে খবরদার, আমার মেয়ের দিকে যদি একটাও হাত বাড়িয়েছিস তাহলে কিন্তু তোকে আমি শেষ করে দেব, এই আমি তোকে বলে যাচ্ছি। ঠিক সেই সময় কিন্তু কৃষ্ণ চলে আসে গাড়ি নিয়ে। কৃষ্ণ এসে বলছে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদেরকে আসলে বেরোতে দেখে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, আমি কি কোনো হেল্প করতে পারি আপনাদের? দীপা বলছে তোমাকে স্বয়ং ভগবান পাঠিয়েছেন, সোনাকে আমাদের নিয়ে যেতে হবে এক্ষুনি। তখন সোনাকে নিয়ে কিন্তু ওরা রওনা হয়ে যায়। আর রুডি বলছে আবার আবার আমাদের প্ল্যানটা শেষ হয়ে গেল। দাদু, আমি কি করে তোমার মরার বদলা নেব? মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কুমারের নাতি, কুমারেরই বদলা নিতে এসেছে। বলে না, এত সহজে আমি কিছুতেই হার মানবো না, আমাকে কিছু একটা করতেই হবে। আর ওদিকে সোনা তো মানে মাকে জড়িয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে গাড়ি করে, আর বারবার করে রূপাকে আর কৃষ্ণকে দেখছে। না জানি রূপাকে আর কৃষ্ণকে একসাথে দেখে এখন কোন ভীমরতি চাপবে আর এখন কোন রূপ নেবে। দেখাই যাক, আগামী এপিসোডে আমরা দেখতে পাবো। তো আজকের মতো পর্ব এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আর এই পর্বের ফুল এপিসোড দেখতে গেলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, টাটা।